বৈদ্যনাথপুর গ্রামে দীনানাথ নামে এক ব্যক্তি ছিল, যার এক ছেলে হরিশ ও এক মেয়ে রীনা ছিল। 3 মাস আগে মাম্পির সঙ্গে হরিশের বিয়ে হয়। কিছুদিন আগে তারা দার্জিলিং ঘুরতে যায় এবং আজ সকালে বাড়ি ফেরার কিছুক্ষণ পর মাম্পি বলে, বাড়ি আসতে না আসতেই হিসাব শুরু করে দিলে? এতই যখন হিসাব করছো তো নিয়ে কেন গেলে তাহলে? আজকের পর থেকে আমাকে আর কোথাও নিয়ে যাওয়ার প্রয়োজন নেই। মাম্পিকে এত রাগী দেখে তার শ্বশুরি বলে, বৌমা শান্ত হও, এখনই তো বাড়ি আসলে, স্নান করে রেস্ট করো। সেখান থেকে মাম্পি নিজের রুমে চলে যায় এবং তার মাকে ফোন করে সব কথা বলে। এ তো ছোট কথায় মন খারাপ করে কি আছে? তোর শ্বশুর বাড়ির লোকজন তো খুব ভালো, তোর খেয়াল রাখে, তোকে ভালোবাসে, অল্প অল্পতে তোকে মানিয়ে নিতে হবে। তাছাড়া হিসাব লেখা তো কোনো খারাপ কিছু না, সবাইকে নিজের পরিমাণ মতন খরচ করাই প্রয়োজন। তোমাকে ফোন করা বেকার, উল্টো আমাকে জ্ঞান দিচ্ছ। দিদাকেই ফোন করা ভালো ছিল, সে আমাকে ভালো করে বুঝে। তারপর মাম্পি রেগে ফোন রেখে দেয়। সন্ধ্যায় মাম্পি দেখে তার শাশুড়ি ও ননদ মাসিকের খরচের হিসাব করছে। কাল থেকে নতুন মাস পড়বে, এই মাসের খরচের হিসাবটা করে নি। তুই মুদিখানার দোকানের লিস্ট লেখ, হিসাব করে খরচ করতে হবে। এবছর তোর বিয়েও দিতে হবে, তুইও হিসাব কিতাব শিখে নে ভালো করে, শ্বশুর বাড়িতে গিয়ে কাজে লাগবে। এ কাজ করো মা, চাল 6 কিলো কমিয়ে দাও। আমি তো ভাত খাওয়া কমিয়ে দিয়েছি, ওজন কমাতে হবে তাই। তাছাড়া ঘি মধু এগুলো বাদ দিয়ে দাও, এগুলোর কোনো প্রয়োজন নেই। হিসাব শুনে মাম্পির মাথা গরম হয়ে যায়। মাম্পিকে দেখে তার ননদ ও শাশুড়ি চুপচাপ হয়ে যায়। কিছুক্ষণ পর মাম্পি জোম্যাটো থেকে বিরিয়ানি অর্ডার দিয়ে নিয়ে আসে। মাম্পি যখন বিরিয়ানি খাচ্ছিল একা বসে, তখন তার শাশুড়ি তাকে দেখে নেয়। তাই মাম্পি তার শাশুড়িকে বলে, এটাও আপনি আবার হিসেবের খাতায় লিখতে চলে যান না, এটা আমি নিজের টাকা দিয়ে নিয়ে এসেছি। বৌমা, খরচ যার হোক না কেন, টাকাটা তো বাড়ির। প্রত্যেক দিন তুমি বাইরের খাবার খাও, এটা কিন্তু ঠিক না। এই টাকাগুলো যদি তুমি বাঁচিয়ে রাখো তাহলে তোমারই কাজে লাগবে। এসব ডায়লগ আমাকে শোনাতে আসবেন না তো, এইগুলো শুনে শুনে বিরক্ত হয়ে গেছি। আপনার যখন টাকা খরচ হবে তখন খুব খাতায় লিখতে থাকবেন। কাল রিনাকে দেখতে ছেলের বাড়ির লোক আসবে। ভাই রিনা ও তার মা বাজার করতে যায়। বাজার থেকে বাড়ি ফিরে রিনা ও তার মেয়ে আবার হিসাব করতে লাগে। রিনা, তুই হিসাব লিখ, কিসে কত খরচ হলো, না হলে তুই পরে ভুলে যাবি। 1000 শাড়ি, 500 টাকার জুতো, 2000 খাওয়া দাওয়ার জিনিস। 3500 টাকা তো এখানেই খরচ হয়ে গেল। বিয়েতে যে কত খরচ হবে ভেবেই চিন্তা লাগছে। এর মধ্যে মাম্পি এসে বলে, কাল আমার নতুন শাড়ি চাই, আগের শাড়িগুলো তো সব পুরনো হয়ে গেছে। তোমার কাছে তো অনেক শাড়ি আছে, বিয়ের সময় নতুন শাড়ি নিও। তাছাড়া অনেক খরচ হয়ে গেছে, বুঝতে তো পারছোই। আমি অত কিছু জানি না, কাল নতুন শাড়ি লাগবেই। কাল নতুন শাড়ি কিনে না দিলে বাড়িতে আমি থাকবো না। মাম্পির জিদের জন্য বাড়ির সবার মন খারাপ হয়ে যায়। তখন রিনা তার বৌদিকে বলে, বৌদি, তুমি কাল আমার নতুন শাড়ি পরে নিও, আমি মায়ের পুরনো শাড়ি পরে নিব। পরের দিন পাত্রপক্ষ রিনাকে দেখতে আসে। রিনা তার মায়ের পুরনো শাড়ি পরে ছেলের পক্ষে সামনে আসে। রিনাকে দেখে ছেলের পরিবার বিয়ের জন্য রাজি হয়। আমাদের রিনাকে খুব পছন্দ হয়েছে, আপনারা বিবাহের সব রেডি করেন। প্রথমে আপনারা ডিমান্ডের কথাটা বলে দিতেন। আমাদের কোনো ডিমান্ড চাই না, শুধু আপনাদের মেয়েকে চাই নিজের ঘরের বউ করতে। এভাবেই রিনার বিয়ে ঠিক হয়ে যায়। দীনানাথের মেয়ে রিনার বিয়ে আগামী 14ই ফেব্রুয়ারি। তাই সবাই বিয়ের প্রস্তুতির জন্য ব্যস্ত হয়ে যায়। বিয়ের 2 দিন আগে দীনানাথ তার ছেলেকে বলে, বাবু, আমাদের দেখে শুনে খরচ করতে হবে, অনেক টাকা খরচ হয়ে গেছে। হ্যাঁ বাবা, ঠিক বলেছ, তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। এদিকে ছেলে ও বাবা টাকার জন্য চিন্তা করে, আর অন্যদিকে বৌমা প্রত্যেক দিন বাজার থেকে এটা ওটা আনতেই থাকে।
আর ফালতু খরচ করে। মাম্পির এগুলো ব্যবহার দেখে হরিশের মাথা গরম হয়ে যায় আর চিৎকার করে মাম্পিকে বলে, তুমি কিছু বুঝতে পারছো না নাকি? বিয়ের সময় এমনিই এত খরচ, তার মধ্যে তুমি ফালতু খরচ করে যাচ্ছ প্রত্যেক দিন তোমার ড্রেস কিনা, বাইরের খাবার, এগুলো ফালতু খরচা করার কি প্রয়োজন? কেন তুমি কি চাও না আমার বোনের বিয়ে ভালো করে হোক? তুমি ফালতু এত খরচ করতে গেলে আমি কি করে বোনের বিয়েতে খরচ করতে পারবো? সময় থাকতে শুধরে যাও, না হলে খুব খারাপ হবে। আমি চাই না আমার বোনের বিয়ের সময় কোনো ঝামেলা হোক। আমার মাথা গরম করো না। যখন আমার খরচ তুলতেই পারবে না, তাহলে কেন বিয়ে করলে আমাকে? কাল আমি চললাম মায়ের বাড়ি। তুমি খুব খরচ করো তোমার বোনের বিয়েতে, আমি আর আসবো না তোমার কাছে। তার পরের দিন সকালে মাম্পি তার বাবার বাড়ি যায়। মাম্পির দিদা মাম্পিকে দেখে বলে, মাম্পি, কি হয়েছে মা? তুই হঠাৎ এখানে? আর হরিশ কই? সব ঠিক আছে তো? না ঠাম্মা, কিছুই ঠিক নাই। আমি সব দিনের জন্য এখানে চলে আসলাম, আর যাব না শ্বশুর বাড়ি। এখানে তারা আমাকে আমার মনের মতন চলতে দিচ্ছে না। অন্যদিকে রিতার বিয়ে ধুমধাম করে হয় তার বৌদি না থাকাতেই। মাম্পি বাবার বাড়ি থাকাকালীন সব ঠিকঠাকই ছিল, কিন্তু কিছুদিন কেটে যাওয়ার পর মাম্পির বাবার বাড়ির আশেপাশের মানুষ সমালোচনা করতে লাগে। প্রত্যেক দিন বাইরের খাবার খেলে, বেশি টাকা খরচ করলে কোন শ্বশুর বাড়ির লোকজন সহ্য করবে? এইগুলোর জন্যই তো মেয়েদের সংসার ভেঙে যায়। তাছাড়া মাম্পির ছোট থেকে অভ্যাস বাইরের খাবার খাওয়া, ফালতু টাকা খরচ করা। একদিন মাম্পির পিসি তার বাড়ি আসে। মাম্পি, এবার তো নিজের ব্যবহার ঠিক করে নে। যখনই দেখি তখনই তুই বাজারের খাবার খাস। এইভাবে শ্বশুর বাড়িতে চলে না। তোর শ্বশুর বাড়ির লোক খুব ভালো, ও প্রয়োজনীয় টাকা খরচ করলে কোনো শ্বশুর বাড়ির লোক সহ্য করবে না। মাম্পি, তুই কাল তোর শ্বশুর বাড়ি চলে যা, না হলে তুই খুব পস্তাবি। হরিশের মতো বড় ভাগ্য করে পেয়েছিস তুই। মাম্পি পিসির কথার কোনো গুরুত্ব দেয় না। সে সব সময় নিজের মন মর্জি করতে থাকে। এভাবেই দিন কাটতে থাকে। একদিন মাম্পি তার বন্ধুদের সাথে দেখা করতে যায়। তখন সে দেখে সবাই নিজের হাজব্যান্ডের সঙ্গে এসেছে। তাদের দেখে মাম্পির হরিশের কথা মনে পড়ে। তখন মাম্পির মন অনেক খারাপ হয়, কারণ তার হরিশের কথা তখন মনে পড়তে থাকে। নিজের ভুল বুঝতে পেরে মাম্পি হরিশকে ফোন করে, আমার ভুল হয়েছে হরিশ, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার কাছে যেতে চাই। ঠিক আছে, কাল আমি তোমাকে নিতে যাচ্ছি। আমারও তোমার কথা খুব মনে পড়ছিল। তুমিও আমাকে ক্ষমা করে দাও মাম্পি। এবার আমি বুঝতে পেরে গেছি, সংসার ভালোভাবে চলাতে গেলে সেভিংসের প্রয়োজন। এরপর থেকে আমি ও কারণে আর টাকা পয়সা খরচ করব না। তাছাড়া বাইরের খাবারও আর খাবো না। তারপর হরিশ তার শ্বশুর বাড়ি আসে ও মাম্পিকে সঙ্গে করে তার বাড়ি নিয়ে যায়। বাড়ি যেয়ে মাম্পি তার শাশুড়িকে বলে, শাশুড়ি মা, আমাকে ক্ষমা করে দেন। আমার ভুল হয়ে গেছে। আমি আর বাজে খরচ করব না, আপনাদের মতোই হিসাব করে চলবো। তারপর পরিবারের সবাই আনন্দে দিন কাটায়।